খুব বেশি লেখাপড়া করার সুযোগ হয়নি, কিন্তু জ্ঞান, সাহস, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, প্রতি উপন্নতি ক্ষমতা সবকিছুতে পরিপূর্ণ সমৃদ্ধ একজন ব্যক্তিত্ব ছিলেন, যা এই জাতির গর্ব। যে মানের প্রতিভা, সেই মানের কারণে আমরা তাকে শুধু জাতীয় কবি করেছি, কিন্তু জাতীয়ভাবে কতটা ধারণ করে অনুসরণ করতে পেরেছি সেখানে আমার সন্দেহ আছে। এই জাতি হিসেবে আমরা তার মূল্যায়ন, তাকে ধারণ, তাকে অনুসরণ করতে কোনো কোনো সময় বিচ্যুতি হয়েছে বিদায় আমার বিশ্বাস। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য নিয়ে কোনো কথা বলবো না, আমি তার রাজনীতি নিয়ে কথা বলবো। তিনি যখন সৈনিক ছিলেন তখন 1917 সাল, আপনারা সবাই জানেন, রুশ বিপ্লব হয়েছিল, সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয় ওটাকে, রাশিয়াতে। সেটা দারুণভাবে তাকে আকৃষ্ট করে এবং তিনি সমাজতন্ত্রের দিকে রাজনৈতিক আদর্শগত আনুগত্য প্রকাশ করতে থাকেন। এবং মুজাফফর আহমেদের সাথে, আপনি জানেন, সমাজতান্ত্রিক আন্দোলনের এই উপমহাদেশের অন্যতম রাজনীতিক ছিলেন মুজাফফর আহমেদ, তার সাথে তিনি কিন্তু সমাজতান্ত্রিক আন্দোলনে যুক্ত হন। আরো ইন্টারেস্টিং হচ্ছে, তিনি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন। কেউ নাম বলতে পারবেন? এখানে কেউ আছেন? তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, বলতে পারবেন কেউ? আছেন কেউ? তার রাজনৈতিক দলের নাম ছিল কীর্তি কিষাণ, মানে কৃষক, কিষাণ, কীর্তি কিষাণ। এবং এই দল থেকে তিনি নির্বাচনও করেছিলেন জাতীয় পরিষদে, বাট উইন করতে পারেননি, অর্থাৎ রাজনীতিতে খুব ভালো করতে পারেননি। কারণ একটা জিনিস আছে, যারা দ্রোহ কাজ করে, যারা প্রতিবাদী, প্রতিরোধী, যারা ন্যায্যতার পক্ষে অনুসরণ করতে চান, আত্মসমর্পণ না করে, তাদের কিন্তু রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে কাজ করাটা কোনো কোনো সময় দুরূহ। এবং সেটা কিন্তু কাজী নজরুল ইসলামের জীবনে হয়েছে। তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু খুব ভালো করেননি। ভারতবর্ষ স্বাধীন যখন হয়, মহাত্মা গান্ধী কিন্তু অসহযোগ আন্দোলন করছিলেন। কাজী নজরুল ইসলাম অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে। কিন্তু তিনি আবার বলেছিলেন যে এই ভারতবর্ষ সশস্ত্র সংগ্রাম ছাড়া স্বাধীন করা যাবে না। বাট সশস্ত্র সংগ্রামের আগে অসহযোগ আন্দোলন একটা কার্যকর প্রতিরোধ, সেটা তিনি মহাত্মা গান্ধীর আন্দোলনে যোগদান দিয়ে প্রমাণ করেছিলেন। আমি এতগুলি কথা বলার একটা কারণ রয়েছে। বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি, যখন যা দেশ এবং জাতির জন্য করা দরকার, কাজী নজরুল তাই করেছেন, তাই করেছেন। এই জন্য কাজী নজরুল আমাদের কাছে স্মরণীয়, অনুসরণীয়, ধারণ করা চরিত্র। বাট আমি আবারও বলছি, আমাদের জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটা অনুসরণ করতে জানি না, পারি না, শিখি না। সেই জায়গায় আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আজকে যারা আয়োজন করেছেন, চমৎকার আয়োজন, জাসাসের কেন্দ্রীয় 2 নেতা এখানে আছেন, অন্যান্য নেতারাও এখানে আছেন, ইঞ্জিনিয়ার একজন আছেন, আমি দেখলাম, আমাদের জাকির সাহেব সম্ভবত, আমি একবারই দেখেছি, সরি, তো আছেন। আমাদের একটা দায়িত্ব রয়েছে, জনগণের সমর্থন নিয়ে আমরা বিজয়ী হয়েছি, এটা একটা অর্জন, কিন্তু মূল অর্জন হচ্ছে জনগণকে ধারণ করে, তার আকাঙ্ক্ষাকে ধারণ করে তা বাস্তবায়ন করবার জন্য আপনাদের শপথ নিতে হবে। কিন্তু 3.5 মাসের অভিজ্ঞতা আমার একটি আছে। সেই অভিজ্ঞতা হচ্ছে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সবাই ক্ষুদ্র স্বার্থ, ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত। সামষ্টিক স্বার্থ এবং সামষ্টিক করণীয় আমাদেরকে আরো সোচ্চার হতে হবে। যদি আমরা সেটা ব্যর্থ হই, জাতির যে আস্থা, জাতির যে সমর্থন, সেটা কিন্তু ভণ্ডুল হয়ে যাবে। তা আমরা হতে দিতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, নিঃস্বার্থভাবে বলেছিলেন উই রিভোল্ট, কোনো কিছু চিন্তা করেননি। কাউন্টিং অফিসার রিভোল্ট করেছিলেন। 62 যুদ্ধের কথা মনে আছে, খেনগ্রামে যুদ্ধ হচ্ছে,
আলফা বাহিনীর প্রধান হচ্ছেন জিয়াউর রহমান, কমান্ডিং অফিসার। ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম যুদ্ধ, কয়েকটি জায়গায় ভারত পাকিস্তান সীমান্তে ঝুঁকেছে। জিয়াউর রহমান যেখানে আলফা বাহিনীর কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন, বিশাল ভারতীয় ভূখণ্ড দখল করে নিয়েছে, কারণ নির্দেশের অপেক্ষায় থাকে। আমরা সেই নেতার সৈনিক। কিন্তু আমি আহত হই, আমি বলছি, আমরা যখন আমাদের রাজনীতির যে সমস্ত স্থানীয় পর্যায়ের নেতারা আছেন, তারা যখন বৃহত্তর স্বার্থকে গুরুত্ব না নিয়ে ক্ষুদ্র স্বার্থ নিয়ে আমার কাছে আসেন, আমি আপনাদের কাছে সনির্বন্ধন অনুরোধ করব, সব মহার ঊর্ধ্বে হইতে প্রধানমন্ত্রী ক্ষমতায় জননেতা তারেক রহমান, দেশটাকে আমরা জনগণের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, সমৃদ্ধ হওয়ার যত সুযোগ আছে তা কাজে লাগাতে চাই। এই সমাজ